কি মুসলমানের জন্য হালাল না হারাম? দুনিয়াতে যারা মদ্যপান করে, যারা মদ খায়, তারা এজিদের বংশধর। কথা বলেন ঠিক কিনা? যারা জেনাখোর অর্থাৎ যারা ইফতিজিং করে, যারা সমাজে অশ্লীল বেহায়াপনা করে, তারা হলো এজিদের বংশধর। কথা বলেন ঠিক কিনা? এরপরে যারা বেনামাজি, আপনাদের এই সমাজে হয়তো বা বেনামাজি নাই, কিন্তু অনেক সমাজে আছে, এমনও লোক আছে সে সপ্তাহে তো দূরত থাক, মাসেও একদিন মসজিদে আসে না। এরকম লোক আছে না নাই? ও বছরে একদিন ঈদের দিন আসে, এরকম লোক আছে। আপনাদের এই সমাজে না থাকতে পারে, কিন্তু অনেক সমাজে এরকম আছে, সে তার দিনে 5 ওয়াক্ত নামাজ মাফ, এরপরে সপ্তাহে জুমার দিন নামাজ মাফ, এরপরে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এমনকি সবগুলো বাদ দেয়। এমন হয়তো বা সে কি করে, বছরে একদিন আসে। এরকম যারা লোক, তারাও হলো এজিদের বংশধর। কথা বলেন ঠিক কিনা? তাদের সাথে কোনো আপোষ, হক কথা কইতে কি ডর করে, ভয় লাগে? তা আমি বলতেছি, আপনাদের ভয় কিসে বলেন না? যারা মদখোর, যারা জেনাখোর, যারা বেনামাজি, তারা এজিদের বংশধর কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে। যারা লুচ্চামি করে, যারা বদমাইশি করে, তারাও এজিদের বংশধর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম লুচ্চামি, বদমাইশি, মদ্যপান থেকে শুরু করে, জেনা থেকে, ব্যভিচার থেকে শুরু করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করো না, আমিন। এজিদ যেগুলা করতো, ইসলাম একটাও সমর্থন করতো না, সবগুলো আল্লাহ রাসূলের বিরুদ্ধে। এরপরে সে কি করেছে দেখেন, সবচাইতে ইতিহাসের পাতায় এজিদ ইমাম হুসাইন অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ, যিনি জান্নাতের যুবকদের সর্দার হবে, জান্নাতের প্রেসিডেন্ট হবে, আল্লাহ রাসূল সহ সাহাবা একরামরা, অসংখ্য সাহাবীরা যারা ইমাম হাসান, ইমাম হুসাইনকে মহব্বত করত, এরকম একটা ভালোবাসার মানুষকে, মহব্বতের লোককে এজিদ সীমার সে ইরাকের ফুরাত নদীর তীরে পানি বদ্ধ করলো। ইমাম হুসাইনের যে সন্তান, শিশুপুত্র আলী আসগারের বুকের মধ্যে সে তীর নিক্ষেপ করলো। ইমাম হুসাইনের শরীরের মধ্যে 33টা বল্লমের আঘাত, 40টা তরবারির আঘাত, 121টা তীরের আঘাত। এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইনের গর্দানের অর্থাৎ পিঠে উঠে পিছন দিক থেকে গর্দান আলাদা করে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। সে 1 নাম্বার খারাপ কাজ করছে, এটা ইতিহাসের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কাজ। 2 নাম্বার হলো, আপনাদের এই মসজিদে কোনো লোক যদি নামাজ পড়তে আসে, ওই লোকটাকে যদি কেউ নামাজ থেকে দূরে রাখে, নামাজ পড়তে যদি নিষেধ করে, নামাজে যাইতে যদি কেউ বাধা দেয়, ওই লোকটাকে কেউ ভালো বলবে না খারাপ বলবে? জোরে বলেন না। একটা লোক সে স্বইচ্ছায় নামাজ পড়তে আসতেছে, তার মনে চাইছে সে আজকে জুমার দিন জুমার নামাজ পড়বে, আপনি তাকে কি দিলেন? বাধা দিলেন। বাধা দিয়ে আপনি তাকে মসজিদ থেকে দূরে রাখলেন, বলে আজকে মসজিদে নামাজ পড়ার দরকার নাই। হয়তো বা আপনি না বলে আপনি বলেন মসজিদে কারেন্ট নাই, প্রচণ্ড গরম, আমি যাইতে চাইছিলাম মসজিদে যাই আজকে জুমার নামাজ পড়বো, কিন্তু যে গরম পড়তেছে, কারেন্ট নাই, এত গরমে আমি নামাজ পড়তাম না, থাক দোস্ত তোরে যাওয়ার দরকার নাই। এই সমস্ত যারা কথা বলে, তারাও তার ওই বন্ধুকে নামাজ থেকে সে বাধা প্রদান করলো। কথা বলেন ঠিক কিনা? এখানেই শেষ নয়, এখানে সে সমাজের সবচাইতে নিকৃষ্ট খারাপ ব্যক্তি। কিন্তু এজিদ কি করলো? মসজিদে নববীর মধ্যে আক্রমণ করলো। মসজিদে নববীকে আক্রমণ করে দুনিয়ার মধ্যে যে সমস্ত প্রাণীরা, যেমন গরু, ছাগল, হাঁস, ভেড়া, দুম্বা, উট, এগুলোকে মসজিদে নববীর জায়গা নির্ধারণ করে এই মসজিদে নববীর মধ্যে নামাজ থেকে নিষেধ করে প্রায় 10,000 সাহাবী, মতান্তরে প্রায় 3,000-এরও বেশি, আবার বলা হয়েছে 10,000 সাহাবা একরামদেরকে নির্মমভাবে হত্যা করেছে। মসজিদে নববীর মধ্যে সে আক্রমণ চালাইছে। আক্রমণ চালাইয়া মসজিদের ভিতরে, সে মসজিদে নববীর ভিতরে উট, ভেড়া, গাধা এগুলো বেঁধে সে মসজিদে নববীর মধ্যে নামাজ থেকে মানুষদেরকে দূরে রেখেছে। এমনকি সে মসজিদে নববীকে সে অপবিত্র করেছে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না। সে কি ভালো কাজ করছে? শুধু তাই নয়, আজান বন্ধ করে দেওয়া হয়েছে। মসজিদে নববীর মধ্যে কোনো আজান দেওয়া হয় নাই। আজান বন্ধ, একামত বন্ধ, নামাজ বন্ধ। কিন্তু একজন আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন সাঈদ ইবনে মুসাইব,
উনি বর্ণনা করতেছেন যে আমি যখন দেখলাম সবাইকে এজিদ বাহিনীরা এক এক করে প্রায় 10,000 সাহাবীকে হত্যা করেছে, আমি তখন কি করলাম, পাগলের ভান করলাম। পাগলের ভান করে আমি মসজিদে নববীর মধ্যে আশ্রয় নিলাম। মসজিদে নববীর মধ্যে যখন আশ্রয় নিলাম, এজিদ বাহিনীরা আমাকে কি করলো, আমাকে তারা আটকালো। আটকানোর পরে যখন দেখলো আমি পাগলের মতো স্বভাব করতেছি, পাগলের মতো আচরণ করতেছি, তখন বললে এই পাগলকে মেরে আমাদের কোনো দরকার নাই, এই পাগলকে তোমরা ছেড়ে দাও। তো ইমাম হযরতে সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন যে আমি দেখলাম যে চতুর্দিকে আযান বন্ধ, একামত বন্ধ, নামাজ বন্ধ, কিন্তু আমি যখন মসজিদে নববীর মধ্যে যখন অবস্থান করতেছিলাম প্রায় 3টা দিন, অটোমেটিকলি দেখলাম মসজিদে নববীর ভিতর থেকে আযানের ধ্বনি আসতেছে। আমি আযানের ধ্বনি শুনলাম, স্বয়ং নবীজি রওজা মুবারকে আযান দিচ্ছিলেন। ওই আযানের আওয়াজ শুনে শুনে আমি মসজিদে নববীর মধ্যে আমি নামাজ আদায় করেছি। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। তাহলে কি বোঝা গেল, আল্লাহ রাসূল মরা না জিন্দা? আরো জোরে বলতে হবে, আল্লাহ রাসূল মরা না জিন্দা? আপনার আমার নবী হায়াতুন নবী। আপনার আমার নবী কি হায়াতুন নবী। আল্লাহ তাআলা বলছেন আল হায়া, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন যে ইন্নাল্লাহা হারামা আন তাকুলা আদসাদাল আম্বিয়া। আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া কেরামদের দেহ মোবারককে জমিনের জন্য ভক্ষণ করা হারাম করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। শুধু তাই নয়, সমস্ত নবী রাসূলরা তাদের রওজা মোবারকে সশরীরে জিন্দা এবং আল্লাহ তারা রওজা মোবারকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, তারা রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। তারা রওজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী জিন্দা না মরা? জিন্দা। আর যখন এই আমাদের আপনার আমার নবী জিন্দা না মরা? শুধু তাই নয়, এজিদ যখন এভাবে যখন শেষ হয় নাই, এরপরে এজিদ বাহিনীরা খানায় কাবা শরীফের দিকে আক্রমণ করলো। খানায় কাবাকে হামলা করলো। হামলা করে খানায় কাবার যে গিলাফ কালো যে চাদরটা ছিল, এই চাদরটার মধ্যে তারা আগুন দিয়ে তারা জ্বালিয়ে দিল। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না। খানায় কাবার কালো গিলাফকে আগুন দিয়ে জ্বালিয়ে দিল। শুধু জ্বালিয়ে দিয়ে শেষ করে নাই, খানায় কাবার যে দেওয়ালগুলো ছিল, এই দেওয়ালের উপর বড় বড় তারা ব্যবস্থা করে এজিদ বাহিনীরা বড় বড় পাথর নিক্ষেপ করে খানায় কাবার দেওয়ালকে ভেঙে চুরমার করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। যারা বলে এজিদ রহমতুল্লাহ আলাই, আমি মনে করি যারা এজিদকে রহমতুল্লাহ আলাই বলে ওরাও এজিদের বংশধর। শুধু তাই নয়, তারাও ইমাম হোসাইনকে শাহাদাতের পিছনে তাদের হাত ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। বলেন আমিন। বলতেছিলাম যে সর্বশেষ এজিদ মারা গেল কিভাবে। এজিদ সবসময় দিনে 24 ঘন্টা সে মদ্যপান করত। সে নারী লোভী ছিল, যার কারণে এতগুলো নারীকে 3000 মহিলাকে, মদিনার প্রায় 3000 মহিলাকে সে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এজিদ দিনে 24 ঘন্টা প্রায় সময় সে মদ পান করত। সে নারী লোভী ছিল। সে একটা মহিলাকে পছন্দ করত। যে মহিলাকে পছন্দ করত সে ছিল আহলে বাইতের মহব্বত, অর্থাৎ আহলে বাইতকে সে মহব্বত করতো, ভালোবাসতো। বলে না সুবহানাল্লাহ। এজিদ ওই মহিলাকে ভালোবাসতো, কিন্তু ওই মহিলা এজিদকে ভালোবাসতো না। তো এক সময় কি করলো, সে খানায় কাবার উপর যখন আক্রমণ করলো, আক্রমণ করার শেষে ওনাকে ওই মহিলা বলল যে ঠিক আছে, তুমি যেহেতু আমাকে ভালোবাসো, অমুক জায়গায় অমুক পাহাড়ে তুমি আসো, তোমার সাথে আমি দেখা করব। তো ওই কি করলো, মদ্যপান করতে করতে ওই পাহাড়ের চূড়ায় উঠছে। যারা পাহাড়ে উঠছেন তারা দেখবেন যে পাহাড়ে উঠতে কিন্তু অনেক পরিশ্রম হয়। কথা ঠিক না? অনেক পরিশ্রম হয়। সে মদ পান করতে করতে যখন সে পাহাড়ে উঠতে লাগলো, সে কি হয়ে গেল, দুর্বল হয়ে গেল। সে ওখানেই অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ হয়ে পড়ার সাথে সাথে ওই মহিলার হাতে যে তরবারি ছিল, সে তো জানতো যে ইমাম হুসাইনকে সে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে। তার মহব্বতের কারণে, ইমাম হুসাইনকে ভালোবাসার কারণে তার হাতে যে তরবারি ছিল, ওই তরবারি দিয়ে এজিদকে সে একবারে নির্বংশ করে দিল। অর্থাৎ তার প্রত্যেকটা দেহ বডি আলাদা আলাদা করে দিয়েছে। বলেন সুবহান। আরো জবান আলহামদুলিল্লাহ। এরপরে
তাকে কি করা হলো? ওখানেই দাফন করা হলো, জানাজা হয় নাই, ওখানে পাহাড়ের মধ্যেই তখন কি করা হলো? অনেক কয়দিন পড়েছিল ওখানে, লাশ পড়েছিল। লাশ পড়ে থাকার পরে চিল, শকুন, উট পাখি, আরও যে সমস্ত পাখিরা আসছিল তারা ওকে খেয়েছে। খাওয়ার পরে ওর সৈন্যদলরা যখন জানতে পারলো যে এজিদ এই পাহাড়ের মধ্যে মৃত্যুবরণ করছে, তাকে তারা কি করলো? ওই পাহাড়ের মধ্যেই দাফন করলো। দাফন করার পরে ওর যে দামেস্কের যারা অনুসারী ছিল, দামেস্কের অনুসারীরা এই খবর পাওয়ার পরে সন্ধান করে তার লাশটাকে নিয়ে দামেস্কে চলে গেল। দামেস্কে নিয়ে যায় যখন কবর দিল, দলে দলে যে সমস্ত হুসাইনি প্রেমিক ছিল, প্রত্যেকটা নর, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ মহিলারা একসাথে দল বেঁধে এজিদের কবরের মধ্যে যাওয়ার সময় একটা করে জুতার বাড়ি, একবারে থুতু, একবার করে থুতু দিত, একবার করে জুতার বাড়ি। বলে না সুবহান? সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? সুবহানাল্লাহকে জোরে বলেন না আস্তে বলবেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজিদের হত্যা হয়েছে নি? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতেও তাদের জন্য কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখেছেন, আখিরাতেও রেখেছেন। এজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিয়ে মেরেছিলেন। তার প্রতিবাদ এই দুনিয়ার মানুষ তার দুনিয়াতেই করেছিল, তার দুনিয়াতেই তার শাস্তি হয়েছিল, তার আযাব হয়েছিল, কষ্ট হয়েছিল। এমনকি পরকালে তার যেখানে কবর হলো দামেস্কের মধ্যে, দামেস্কের যেখানে তার কবর হলো ওখানে একটা রড ফ্যাক্টরি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। রড ফ্যাক্টরির মধ্যে কি চলে? জোরাকন নাকি? আগুন। তারা বাছাই করলো যে রড ফ্যাক্টরি কোথায় দিব। বড় একটা রড ফ্যাক্টরি, আগুনের ব্যবস্থা ওই এজিদের কবর উপর দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন না আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুক। এজিদকে ঘৃণা করব, অন্তর থেকে ঘৃণা করব। এজিদকে কোনোদিন আমরা রহমাতুল্লাহ আলাই বলবো না। যারা রহমাতুল্লাহ আলাই বলে তাদের আলোচনা জীবনও আর শুনবো না। শুনবে? যারা ওই দলে আছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই দল থেকে বাছাই করে ইমাম হুসাইনের দলে আনার তৌফিক দান করবেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা দাওয়াত রয়েছিল আপনাদের জন্য।